আপনাদের লগি বৈঠা নিয়ে নামার যে অভ্যাস, সেই অভ্যাস এখনো রয়েছে। সেটা আপনারা আবারও প্রকাশ করেছেন, প্রমাণ করেছেন। আপনাদের লগি বৈঠা থাকলে আমাদের অতীতের মতো এখনো আমাদের গায়ে রক্তও আছে। আপনাদের লগি বৈঠা থাকলে আমাদের শরীরে যে কলিজা ছিল, যে সাহসের অগ্নিস্ফুলিঙ্গ আমাদের মধ্যে ছিল, সেই সাহসের অগ্নিস্ফুলিঙ্গ এখনো আমরা ধারণ করি। আপনাদের কত লগি বৈঠা আছে নিয়ে আসেন। বাংলাদেশের মানুষের অধিকারের যে রাজনীতি এবং আন্দোলন, সেই অধিকারের আন্দোলন দিয়ে আমরা সেই লগি বৈঠাকে মোকাবেলা করব। যে নানা ধরনের হুমকি ধমকি, গ্রেফতার, হেনস্থা করা হচ্ছে, বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতার করা হয়েছে। এবং আজকে ভোর রাত্রে আমাদেরই একজন নেতা দিনাজপুরে যারা ঢাকা আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আমাদের একজন উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন যিনি, তাকেও গ্রেফতার করা হয়েছে। আমরা জানি যে এই দমন, নির্যাতন, নিপীড়ন অতীতেও হয়েছে, সামনেও হবে, এবং এটাকে মোকাবেলা করেই আমাদেরকে এই অবৈধ সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আপনারা অনেকেই দেখেছেন আওয়ামী লীগের নেতারা, বিশেষ করে তাপস সাহেব সহ আরও অন্যান্য সিনিয়র নেতারা বলেছেন যে 28শে অক্টোবরের 2006-এর সেই লগি বৈঠা নিয়ে তারা রাজপথে নামবেন। 28শে অক্টোবর আর মাত্র 36 ঘন্টা পরে আমাদের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের প্রথম দিন, দি ফার্স্ট ডে অফ দি এন্ড অফ দি আন্দোলন। ইনশাআল্লাহ আমরা সাফল্যের সঙ্গে এই আন্দোলনকে সমাপ্ত করব। আমাদের সমাধান রাজপথে, যেমনটি আমাদের কর্ণধার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন, ঠিক তেমনি আমরা এর ফয়সালা রাজপথে করব। কারণ আমরা ষড়যন্ত্রে বিশ্বাস করি না। ষড়যন্ত্র করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা হয়েছে। আমরা রাজপথের আন্দোলনের মাধ্যমে দিনের আলোতে এই পদ্ধতি ফেরত আনবো ইনশাআল্লাহ। ওই সংগ্রামে আমরা একসঙ্গে হাঁটবো, একসঙ্গে দৌড়াবো, একসঙ্গে বুক পেতে দিব, এই প্রত্যাশা ব্যক্ত করছি।